কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাপন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. صدقت يا رب العالمين. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاء. وقال تعالى في شان حبيبه محبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پڑھی اللهم صل على مولانا محمد وعلى آله যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিল মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দেয় যে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল দাও খুলে জান্নাতের তালা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আজর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে সুলসে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর ভরা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালাবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দিগ্বিজয় তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম পাঙ্গানো গীত লা ইলাহা মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাপন কারায় আমায় কেঁদে কেঁদে ছড়ে দেবে দাপন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবেন ক্ষমা কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ আজকের এই কেন্দুয়া জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 26শে মার্চ আজকের মাহফিলে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন জনাব আব্দুল লতিফ মোল্লা পেশকার সভাপতি কেন্দুয়া জামে মসজিদ কমিটি উপস্থিত আছেন আমার সামনে ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা স্টেজ পরিচালনায় আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ইব্রাহিম হুসাইন জিহাদি সাহেব আর উপস্থিত আছেন পদ্মার আড়ালে মা এবং বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার স্নেহের ভাইয়েরা সকলকে আবারও সুন্নত তরিকা অনুযায়ী সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? যেহেতু আমরা খুশি, মাসটাও আবার শাবান মাস। কি মাস? শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই তিনি একটি দোয়া খুব বেশি পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আবার তিনি শাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই রমজানের প্রস্তুতি নিতেন, আর তিনি বেশি বেশি রোজা রাখতেন এই শাবান মাস, আর বেশি বেশি নেক আমল করতেন। অপর হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শাবান মাসে যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার পরে সারাদিন রোজা রাখবে, যখন ইফতারি সামনে নিয়ে বসবে, ইফতারি সামনে নিয়ে বসে দরুদে ইব্রাহিম পড়বে, আল্লাহর কাছে তার নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্ব আছে কি নাই? কম না বেশি? বেশি। আমার ভাইরা, তো যেহেতু এই বরকতপূর্ণ মাস, আবার জান্নাতের বাগান, আমরা আসতে পেরে অবশ্যই খুশি। এজন্য সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে, সমস্বরে, সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের সেরা শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায় দেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত বেজিস্টার নবী মুকাররম, বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দেখ। সকলে বলি আমিন। আমার ভাইরা, ভূমিকায় কোনো কথা নয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস পড়েছি। একটি হাদিস মা বোনদের জন্য, মা বোনরা মাহরুম হবেন না যে হুজুররা আমাদের বিষয়ে কিছুই কয় না, তো মা বোনদের জন্য একটা হাদিস পড়া হয়েছে। এবং মসজিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক যেন আমার মতো নগণ্য গুনাহগারকে আয়াত থেকে, দুটি হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে দুই একটি কথা বলেই মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বলেন তো, এই মাহফিলে কিসের কথা হচ্ছে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআনটা কার? এই কোরআনের প্রত্যেকটা কথা শব্দ কার? এই কোরআনের কথা শুনলে কি আপনাদের কষ্ট হবে? এই কোরআনের কথা শুনলে প্রকৃত অর্থে মুমিন যারা, ঈমানদার যারা, তারা মজা পায়। আর এই কোরআনের কথা শুনলে যারা অসন্তুষ্ট হয়, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? টুপি থাকলে, দাড়ি থাকলে, পাঞ্জাবি থাকলে ঈমানদার হওয়া যায় না। এই কোরআনের কথা শুনেছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের ঈমান বেড়ে গিয়েছিল। কিন্তু একই কোরআন শুনেছিল আবু জাহেল, তার ঈমান বেড়েছিল না শয়তানি বেড়েছিল? হেদায়েত সবার ভাগ্যে জোটে না। একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজকের এই আয়াতের কথাগুলো যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজকের এই আয়াতের কথাগুলো যদি কোনো মানুষ মনে করে আমার নেত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছে, আজকের এই কোরআনুল কারীমের আয়াতের কথাগুলো যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, আজকের এই কোরআনুল কারীমের আয়াতের কথাগুলো যদি কোনো মানুষ মনে করে আমার সংগঠনের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যেই দলের, যেই নেতানেত্রীর, যেই সংগঠনের বিরুদ্ধে চলে যায়, সেই নেতানেত্রী, সেই সংগঠন ভালো হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সাইজে সাটাই হোক। ঠিক কিনা? এই মাহফিলটা চলবে কতক্ষণ পর্যন্ত? মোনাজাতের আগ পর্যন্ত। মোনাজাতের আগ পর্যন্ত কারা কারা থাকবেন না? দুহাত তোলেন। আপনারা থাকবেন না? সবাই থাকবেন? যাক, বুঝতে ভুল হয়েছে। আমরা সবাই মোনাজাতের আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
আমার ভাইরা, আমার কথাগুলো বুঝতেছেন? একটু জবান খুলে বলেন, বুঝতেছেন? এক বুড়া আর বুড়ি, বুড়া বুড়ি, বুড়া বুড়ির ঘটনা পরে কমু। তো আমার কথা যদি না বোঝেন, আমার আলোচনার শোনার পরে আপনাদের হু হা শব্দ দিতে হবে। যদি হু হা শব্দ না দেন, বক্তা যত বড়ই হোক সে আলোচনা করে মজা পাবে না, ঠিক কিনা? আর বক্তা যদি ছোট হয়, আমার মতো বক্তা যদি ছোট হয়, আর আপনারা যদি একটু আমাকে ভালোবাসা দেন, হু হা দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবগুলো যদি ঠিকঠাক বলেন, আমার মতো ছোট মানুষও কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক যুবক বিয়ে করেছে। বিয়ে করার পরে তার শ্বশুর বাড়ির থেকে একটা গরু দিছে। গরু দেওয়ার পরে সে লাঙ্গল জঙ্গল নিয়ে জমিতে চাষ করতে গেছে। জমিতে চাষ করতে গেছে, তো এমন তো অবস্থায় আপনাদের এলাকায় কারো নামে মামলা হইলে পুলিশ আছে কিনা? তো এই যুবক জমি চাষ করতে গেছে শ্বশুর বাড়ির গরু দিয়া। দেখেন, আমি শুধু বুঝাইতে যাচ্ছি, যদি আমার কথা আপনারা না বোঝেন তাহলে কি অবস্থা হবে, আর আপনাদের হুহা যদি আমি শব্দ না পাই তাহলে কি অবস্থা হয়ে যাবে। যুবক জমি চাষ করতেছে, এমন তো অবস্থায় এক পুলিশ এসে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, সলিমুদ্দির বাড়ি কোনটা? এই যুবক মনে মনে চিন্তা করে, আমার শ্বশুর তো আমাকে ডিমেন্টের টাকার থেকে গরু দুইটা দেশে, হয়তোবা পুলিশ খবর পাইছে, যৌতুক নিলে, যৌতুকের জন্য মামলা করলে মামলা গ্রান্টেড হয় কিনা? আরে কথা বলেন না কেন? এই যুবকের চিন্তা, হায় হায় সর্বনাশ, পুলিশ মনে হয় শুনতে পারছে, এই জন্য আমাকে ধরতে আসছে। পুলিশ কয়, স্যার বিশ্বাস করেন স্যার, আমার শ্বশুর এই দুইটা গরু ঠ্যাঙ্গামারা অফিস থেকে দিছে না বেড়াক অফিস থেকে দিছে স্যার, আমি কিছুই খবর পাই না। পুলিশের মেজাজ গরম। পুলিশকে, বেটা তোর আমি এটা জিজ্ঞেস করছি, সলিমুদ্দির বাড়ি কোনটা এটা কয়া। এখন ওই যুবক মনে করছে আগে যেটা কইছি এটা মনে হয় ঠিক হইছে। এবার সে বলতেছে, স্যার আমার লাল গরুটা 2 কেজি দুধ দেয়, সাদা গরুটা 2.5 কেজি দুধ দেয়। পুলিশের মাথা গরম না ঠান্ডা? পুলিশের হাতে ছিল লাঠি, পাছার মধ্যে দিয়েছে কয়েকটা বাড়ি। এখন এই যুবক মনে মনে বলতেছে, শালির বেটি শালি, ওর বাপ কেন আমাকে গরু দিল, আর পুলিশ আমাকে কেন মারলো, ওরাজ খবরটা বানামু বাড়িতে যাইয়া। এবার লাঙ্গল জঙ্গল ঘাড়ের মধ্যে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া তার বউ আগিনা ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়। রংপুরের কথা বোঝেন? আমি যদিও ঢাকায় থাকি কিন্তু রংপুরের ভাষা বলতে পারি নাই। তো বউ আগিনা ঝাড়ু দেয়, বউয়ের পাছার মধ্যে হালুয়া পিন্ডি দিয়ে বাড়ি, শালির বেটি শালি, তোর বাপ কেন গরু দিল, আর পুলিশ কেন মারিল। এবার বউ চিৎকার করতেছে আর কান্না করতেছে আর বলতেছে, কোটে গেলেন শাশুড়ি আম্মা, তোমার বেড়ার এত বড় আসপদ্দা, 2 দিন হয়েছে বিয়ে হওয়ার, তোমার বেড়া আজকে মোক মারিল। এখন শাশুড়ি পাকঘর থেকে রান্না করতেছে, পাকঘরে শাশুড়ি এবার পাকঘর থেকে চিল্লাইতেছে আর কইতেছে, বুড়ার বেটা বুড়া, মুই কসুং যেই সেই শেরিক দিয়ে মোর বেটাকে বিয়েও দেন না, আজকে 2 দিন হলো বিয়ে হওয়ার, এই শেরি দুর্নাম দিচ্ছে আমি নাকি তরকারি চুরি করি খাই। কোন কোথায় গেছে? কারো কথা কেউ না বুঝলে কি অবস্থা হয়। এবার বুড়ি কিন্তু বলছে, তোমার বেটার বউ এত বড় আসপদ্দা কেন পাইলো, আমি নাকি তরকারি চুরি করি খাই। এখন বুড়া শুনছে, বুড়া এবার বলতেছে, বুড়ি আমি বাটি বা সুতলি বোঝেন, রশি, যে আমি রশি চিকন পাকাই না মোটা পাকাই এটা আমার ব্যাপার, তোর বাপের কি? তা আমার কথা কি বুঝছেন আপনারা? কারো কথা কেউ না বুঝলে আলোচনা বোঝা যাবে? আমার ভাইরা, আমি আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আমার কথাগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আলোচনা করে মজা হবে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত করে নিলাম। আজকে আমি কি বিষয়ে আলোচনা করব, আমার আলোচনার আলোচ্য বিষয়টা আপনাদেরকে জানাই দিচ্ছি। আমার আলোচনার আলোচ্য বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের আলোচনা বোঝা সহজ হবে, ঠিক কিনা বলেন? আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না তারা। একটু সবাই বলেন, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন আপনারা মুখস্থ করেন, কি ওয়াজ শুনলেন? ওয়াজ তো অনেক শুনলেন, কি ওয়াজ শুনলেন এটা মুখস্থ করতে হবে। আমার আলোচনার হেডলাইন যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার আলোচনা বোঝা সহজ হবে। তো আরেকবার বলেন, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আমি কিন্তু এটা শেষে সবাক ধর্ম, যাই যাই পারবেন নেন, একটা নাম্বারও দেওয়া হবার নাই কিন্তু। আবার কোন, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। মাইকগুলো খুব ভালো তো, গলা টানি নিচ্ছে শুধু। যাক,
আমার আলোচ্য বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। তো আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই আমার ভাইরা। তার আগে আর একটা ট্রাই করা হোক। জ্ঞান দেওয়ার মালিক কে? সকল জ্ঞান দেওয়ার মালিক কে? আমরা বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? সাহাবায়ে কেরামরা সাহায্য চাইতো কার কাছে? কোন বাবার কাছে সাহায্য চাওয়া যাবে? কোন পীরের দরবারে গিয়ে সাহায্য চাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নামলের 15 নম্বর আয়াতে, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ وَعِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলাম। দাউদ এবং সুলাইমান জ্ঞান পাওয়ার পরে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, এই জ্ঞান পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো। দাউদ এবং সুলাইমান কেন আল্লাহর শুকরিয়া আদায় করলো? দাউদ এবং সুলাইমান বলে, প্রভু এই অনেক মুমিন বান্দার থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো, ওগো প্রভু এজন্য আমরা তোমার শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল জ্ঞান দেওয়ার মালিক কে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছে। আজকে এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা প্লেন আবিষ্কার করলাম, এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা মোবাইল আবিষ্কার করলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মূল জ্ঞানের মালিক যে আল্লাহ, তিনি কত বড় জ্ঞানের মালিক একটু আপনার আমার দিমাগে ঢোকার দরকার আছে কি নাই? এজন্য আমরা সাহায্য চাবো কার কাছে? জ্ঞান চাবো কার কাছে? দেখা যায় পরীক্ষা যখন এসে যায়, অনেক মা বাবা আছে মসজিদে ছেলের জন্য মিলাদ দেয়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন সামনে পরীক্ষা, ঠিক কিনা? আরে বাবা, জ্ঞান চাইতে হবে কার কাছে? জোরে বলেন। যে সন্তান পরীক্ষা দেবে এই সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ে চাইতে হবে তাকে আগে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আমরা সব সময় এই দোয়া পড়ব, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম যখন বুড়ো হয়ে গেল, আমি শুধু বুঝাইতে চাচ্ছি জ্ঞান দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদের ভাষা বুঝতে পারলেন। দাউদ যখন বুড়ো হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, প্রভু গো আমি তো বুড়ো হয়ে গেলাম, আমার পরে কে নবী হবে? দাউদ এই চিন্তাটা মনে মনে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদের এই চিন্তাটা বুঝতে পারলো। আল্লাহ গায়েবের খবর জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই জিব্রাইলকে ডাক দিয়ে বলল, ও জিব্রাইল, আমার দাউদ চিন্তা করতেছে সে মারা যাওয়ার পরে কে নবী হবে। ও জিব্রাইল রে, আমি তোমার একটা বক্স দিলাম, তুমি এই বক্সটা নিয়া দাউদের দরবারে যাইবা আর দাউদকে বলবা তার 19 জন সন্তান রয়েছে। দাউদের কয়জন সন্তান? দাউদের 19 জন সন্তানের মধ্যে 19 জন সন্তানকে একসাথে ডাক দিতে বলবা আর দাউদকে বলতে বলবা এই বক্সের ভিতরে কি আছে। দাউদের 19 জন সন্তানের মধ্যে যেই সন্তানটা বলতে পারবে এই বক্সের ভিতরে কি আছে, আমি আল্লাহ তাআলা দাউদের ওই সন্তানকে নবী বানায় দেব। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে দাউদকে বলে দিল। দাউদ আলাইহিস সালাম 19 জন সন্তানকে ডাকলেন। 19 জন সন্তানের মধ্যে বড় সন্তান যিনি, বড় সন্তানকে বলল, বাবা বলো তো এই বক্সের ভিতরে কি আছে? বড় ছেলে বলতেছে, বাবা বক্সের ভিতরে তালা দেওয়া, আমি কেমনে বলবো? বড় ছেলে কি আল্লাহর সাহায্য চাইছে? একটু দেমাকে ঢুকাবেন রে বাবা। ও পদ্মার আড়ালের মা, ও আমার যুবক ভাইরা, পরীক্ষার আগে হুজুরের কাছে মিলাদের জন্য যাওয়া লাগবে না। তুমি যদি নিজেই আল্লাহরে ডাকতে পারো, তুমি যদি নিজেই আল্লাহর সাহায্য চাইতে পারো, আল্লাহ অবশ্যই সাহায্য করবে। ছোট ছেলেকে ডাক দিল, বাবা বলো তো এই বক্সের ভিতরে কি আছে? এভাবেই 18 জন সন্তানকে ডাকলো, একজন সন্তানও বলতে পারলো না। দাউদ আলাইহিস সালামের একদম ছোট ছেলে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। হুজুর ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের একদম ছোট সন্তান সুলাইমান আলাইহিস সালাম। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামের ছোট সন্তান সুলাইমান দাউদের এক কন্যারে বৈশা
আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, প্রভু আমি তোমার গোলামের বাচ্চা গোলাম, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, ও আল্লাহ আমি তো গায়েবের খবর জানি না। ওগো প্রভু তুমি যদি আমাকে জানাই দাও তাহলে আমি বলতে পারবো এই বক্সের ভিতরে কি আছে। ওগো প্রভু তুমি যদি চাও আমি সুলাইমানের নবী হওয়ার দরকার, ওগো প্রভু তুমি যদি চাও আমি সুলাইমানের প্রেসিডেন্ট হওয়ার দরকার, তাহলে তুমি আমাকে জানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল রে, আমার পরীক্ষা নেওয়া শেষ, আমি সুলাইমানের উপর খুশি হয়ে গেলাম। ও জিবরাইল তুমি সুলাইমানের কানে কানে গিয়ে জানাই দাও বক্সের ভিতরে কি আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে ডাক দিয়ে বলে, ও সুলাইমান তুমি তো আমার ছোট্ট ছেলে, তোমার 18 জন ভাই, একজনও বলতে পারলো না বক্সের ভিতরে কি আছে। ও সুলাইমান তুমি বলো তো বক্সের ভিতরে কি আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আল্লাহ যদি দয়া করে আর তুমি যদি আমার জন্য দোয়া করো তাহলে আমি বলতে পারবো এই বক্সের ভিতরে কি আছে। দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বলো তাহলে কি আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা এই বক্সের ভিতরে আল্লাহর 3টি নিয়ামত রয়েছে। এই কথা শোনার সাথে সাথে দাউদ বলতেছে, ও বাবা সুলাইমান তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো আল্লাহর কি 3টি নিয়ামত রয়েছে। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামের যদি জানার বড় ইচ্ছা হয়, আপনাদের জানার ইচ্ছা আছে কি নাই? আমারও বলার ইচ্ছা আছে, তবে এ বছর বলবো না। যদি এ বছর বলি সামনের বছর আমাকে আরো দাওয়াত দিবেন? আর কথা কন না, দাওয়াত দিবেন? এজন্য এটা এ বছর রাইখা দিলাম, সামনের বছর কমু। আপনারা শুনবেন? শুনবেন? আচ্ছা আমিও বলবো আলোচনার শেষে ইনশাআল্লাহ। এই পয়েন্টটা মনে রাখবেন। বক্সের ভিতরে কয়টা বস্তু আছে? জোরে বলেন। আমার ভাইরা আসলে এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর? কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, কোন আয়াতের তাফসীর জানতে হলে আগে আপনাকে আমাকে জানতে হবে শানে নজুল। এই আয়াতটা কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, স্থানকাল পাত্রটা কি ছিল। আমার ভাইরা শানে নজুল যদি আমরা বুঝতে পারি আলোচনাটা বোঝা সহজ হবে, ঠিক কিনা? আমার আলোচনার আলোচ্য বিষয় কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আর এটা পরীক্ষা নিমু তো কন্যাকা, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আবার কেউ বেয়াদবি মনে করতেছেন নাকি? রংপুরের ভাষা কইতেছি, বেয়াদবি মনে করতেছেন নাকি? যাই হোক, যে দেশের মানে কথা সেই দেশেই সৌন্দর্য, আরেক দেশে হয়তো সৌন্দর্য নাও লাগতে পারে। তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের এটাও মুখস্থ রাখতে হবে কিন্তু আপনাদেরকে। আজকে আলোচনা আপনাদেরকে মুখস্থ করাবো, তারপরে আজকে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। এই সূরাটা 114টা সূরার ভিতরে 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটার ভিতরে আয়াত রয়েছে 73টা। কয়টা? এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার মধ্যে রুকু রয়েছে 9টি। জোরে বলেন কয়টি? আমার ভাইরা আসুন এবার আমরা শানে নজুল থেকে জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করলো। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত সন্তান ছিল, তার নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই পালিত সন্তান হযরতে যায়েদ আস্তে আস্তে বড় হয়ে গেল। যায়েদের বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী জয়নাবের কাছে। আল্লাহর নবী জয়নাবকে ডাক দিয়ে বলেন, ও জয়নাব,
আমার পালিত সন্তানের সাথে তোমার বিবাহ দিতে চাই। জয়নাব এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উচ্চ বংশের সন্তান, আমি হইলাম উচ্চ বংশের মেয়ে, আমি হইলাম কুরাইশ বংশের মেয়ে। আমার বাবার টাকা পয়সার অভাব নাই, আমার বাবা টাকা পয়সার অভাব নাই। উচ্চ বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে হয়ে আমি আপনার কৃতদাস মার্কা, চাকর মার্কা পালিত সন্তানকে বিবাহ করতে পারবো না। এই কথাটা জয়নাব সরাসরি বলে দিল। এটা কি তখনকার সমস্যা? বর্তমানে এই সমস্যাটা আছে কি নাই? আর কথা কন্যাকে আছে কি নাই? আমি কিন্তু শানে নজরুল বুঝাচ্ছি আপনাদেরকে, এখনো কিন্তু আলোচনায় ঢুকছি। আল্লাহর নবীর সামনে সরাসরি বলে দিল। আল্লাহর নবী যখন এই কথা বলে দিল যে আমি কৃতদাস মার্কা ছেলেকে বিবাহ করতে, আমাদের সমাজে এই সমস্যাটা আছে। কোটিপতিরা গরিবের ঘরে মেয়ে বিয়ে দিতে, শিক্ষিতরা অশিক্ষিতর ঘরে মেয়ে বিয়ে দিতে। আবার যদি খেয়াল করবেন, কোন হুজুরের বিয়ের প্রস্তাব কারো বাড়িতে নিয়ে যাওয়া হয়, প্রথমে নাক ছিটকে হবে না। এরা আবার ফতুয়াও দেয়, হুজুরা না খাইয়া থাকে, যারা নাই কোনো গতি তারাই করে ইমামতি, তারা আবার এই ফতুয়াও দেয়। কথা বলেন ঠিক কিনা? যদিও কষ্ট করে মেয়েকে, মেয়ের মাকে, মেয়ের বাবাকে রাজি করা যায়, মেয়ে রাজি হতে চায়। ওই মেয়েও ভালো করে জানে আমি যদি হুজুরকে বিয়ে করি একা একা পার্কে যেতে পারবো, আমি যদি হুজুরকে বিয়ে করি বোরকা ছাড়া বাহিরে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি হুজুরকে বিয়ে করি পাশের বাড়ির দেবরের সাথে পরকিয়া করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ও কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।